মেচেদায় বিস্ফোরক রাজীব ব্যানার্জি এখন দেখছি রামনবমী নিয়ে নতুন পোস্টার শুরু হয়েছে। তিনি বলছে 1 কোটি হিন্দুকে রাস্তায় নামাবো। এর আগে কি রামনবমী পালন হতো না? শুধুমাত্র রাজনীতি করার জন্য অস্ত্রের আস্ফালন নিয়ে কোনো পাড়ার হিন্দুরা রামনবমী পালন করছে তা আমি জানতে চাই। রামনবমী প্রত্যেকে করবে বাড়িতে বাড়িতে। রামনবমী করতে গিয়ে পালন করুন, কিন্তু নিজের বাড়িতে। বিজেপির পাতা ফাঁদে পা দিয়ে নয়, বাড়িতে বসে পালন করুন। যারা ধর্ম পালন করতে চান তারা বিজেপির পাতা ফাঁদে পা দিয়ে নয়। এরা ধর্ম চায় না, এরা নিজেরা রাজত্ব করতে চায়, সিংহাসন লাভ করতে চায়। এরা ভারতীয় জনতা পার্টির নামে হিন্দু জাতের কলঙ্ক, এরা সনাতন ধর্মের কলঙ্ক। মেচেদার মাতঙ্গিনী গেস্ট হাউসে রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের 10 জেলা সাধারণ সভায় বললেন রাজীব ব্যানার্জি। হিন্দু এক, আমরা সব পোস্টার মারা শুরু করলাম, সব বাংলার মানুষ এক, হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই। এখন আবার দেখছি নতুন পোস্টার তৈরি হয়েছে, রামনবমী পালন করো। কি বলছে যে 1 কোটি হিন্দুকে রাস্তায় নামাবো। আমি আপনাদের জানতে চাই, আপনারা তো পুরোই ব্রাহ্মণ সমাজ, এর আগে কি রামনবমী পুজো হতো না? হতো তো পুজো। এরকম রাস্তায় নেমে শুধুমাত্র রাজনীতি করার জন্য অস্ত্রের আস্ফালন নিয়ে রাস্তায় নেমে কোন কালে হিন্দু সনাতন ধর্মের মানুষ রামনবমী পালন করেছে আমি জানতে চাই। জীবনে কোনোদিনও এইসব ঘটেনি। রামনবমী প্রত্যেকে করবে বাড়িতে বাড়িতে। আমি আপনাদের মাধ্যমে বলছি, জেলায় জেলায় আজ থেকে গিয়ে প্রচার করুন, রামনবমী সবাই পালন করুন, কিন্তু বিজেপির রাজনৈতিক পাতা ফাঁদে পা দিয়ে নয়, বাড়িতে বসে বসে সবাই রামনবমী পালন করুন। যারা যারা ধর্ম পালন করতে চান তারা ওই ভারতীয় জনতা পার্টির পাতা ফাঁদে পা দেবেন না। এরা ধর্ম চায় না, এরা ধর্মকে ভালোবাসে না, এরা নিজেরা রাজত্ব করতে চায়, সিংহাসনে বসতে চায়, মন্ত্রী হতে চায়, মুখ্যমন্ত্রী হতে চায়। এরা ভারতীয় জনতা পার্টির নামে হিন্দু জাতের কলঙ্ক আমরা মনে করি। এরা সনাতন ধর্মের কলঙ্ক, এরা সনাতন ধর্মকে ভালোবাসে না। সনাতন ধর্মের মূল কথা কি? যে নিজের ধর্মকে ভালোবাসো, অপরের ধর্মকে শ্রদ্ধা করো। আরে সত্যিকারের সনাতন ধর্ম যদি কেউ পালন করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন না, তিনি সর্বধর্ম সম্প্রদায়কে নিয়ে করছেন। দীঘায় জগন্নাথ মন্দির হচ্ছে না? কোথায়? আগে তো ঘোষণা করেনি। আগে বিজেপি নামক এই ভণ্ড হিন্দু সনাতন যারা, যখন মমতা নিশ্চিতভাবে এটা নিয়ে তো আমাদের অলরেডি আমরা তো এর বিরুদ্ধে আন্দোলন করছি, সংসদে এটা তোলা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তো আমি তো জানাতে চাই যে কেন্দ্রীয় সরকারই জনদরদি না জনবিরোধী। আমার তো মনে হয় কেন্দ্রীয় সরকার জনদরদি নয়, জনবিরোধী। এবং যত দিন যাচ্ছে এই জনবিরোধী রূপটা আরও প্রকাশ পাচ্ছে। তার প্রথম এবং প্রধান আরেকটা উদাহরণ হচ্ছে এই দুষ্প্রাপ্য ওষুধের দাম বাড়ানো। সুতরাং এটা নিয়ে আমাদের সাংসদরা, আমাদের নেতৃত্বরা আন্দোলন করছেন। তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে এর আন্দোলন করবে। এটা কোনো আদি নব্যের লড়াই নয়, সঠিক কথা সঠিকভাবে কেউ কেউ বলছেন। এবং সেটা তো ঠিকই, যেদিন যে ঘটনাটা ঘটেছে সেই দিন রাত্রিবেলায় দেবাংশু, আমি, অরূপ চক্রবর্তী, এরকম 4-5 জন আমরা সেদিনকে রাত্রিবেলায় সারা রাত ধরে ধরুন ফেসবুক বা বিভিন্ন ফোনও দেওয়া বিভিন্ন এতে ছিল। এখন পরবর্তীকালে মহিলা কংগ্রেসও তারা রাস্তায় নেমেছিল। এটা অনেকে তাদের নিজেদের মত ব্যক্ত করছেন, যেভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেছেন, দেবাংশু করেছেন। সুতরাং এগুলো কারোর ব্যক্তিগত মত। দল একটা পুরো পদ্ধতিতে চলে এবং দলের বিভিন্ন জায়গায় এটা নিয়ে আন্দোলন হয়েছে এবং হচ্ছেও, আগামী দিনও হবে। সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, অনেকে গেছেন, গতকাল আমিও গেছি ফিরাদ হাকিমের বাড়িতে। সুতরাং অনেকের এর গত বছর যেমন আমি হয়তো যেতে পারিনি, তার আগের বছর গেছিলাম। সুতরাং কারোর কোথাও কোনো ব্যক্তিগত সুবিধা অসুবিধা থাকে, হয়তো সেই দিনকে তার নিজের কনস্টিটিউয়েন্সিতে অনেক কাজ ছিল, তাই গতবার বা 2023 সালে যেতে পারেনি। এবছর সুযোগ সুবিধা পেয়েছে, গেছে। এটা নিয়ে কোনো রাজনীতি আছে বলে আমি মনে করি না। একদম নিছক একটা ঈদের দিন। ববি হাকিম প্রত্যেক বছর প্রত্যেককে আমন্ত্রণ জানান, যাদের সময়ে কুলান তারা যায়, যাদের হয়তো কুলায় না তারা যায় না। সুতরাং এটার পিছনে কোনো রাজনীতির খোঁজার কোনো কারণ নেই। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের আমি এই ব্যাপারেই বলছিলাম, কিন্তু আপনারা এই প্রশ্নটা করলেন। প্রশাসন রয়েছে, এটা দেখবে। নিশ্চিতভাবে কালকে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক ঘটনা। প্রশাসন এটার অলরেডি তদন্ত করছে, ফরেনসিক বিশেষজ্ঞরা আজকে যাবেন বা গেছেন। সুতরাং এই ব্যাপার নিয়ে যা বলার প্রশাসন উত্তর দেবে। এ তো দলীয় কোনো ব্যাপার না যে আমরা এখান থেকে মন্তব্য করতে পারি। তো সবেতেই কেন্দ্রীয় এজেন্সি ডাকে, এই কেন্দ্রীয় এজেন্সি ডেকে কি লাভ হয়েছে?
কোথায় কি করতে পেরেছে। কেন্দ্রীয় এজেন্সি যেখানে যেখানে গেছে তাদের নিট ফল 0। কেন্দ্রীয় এজেন্সির তাদের যে সাকসেস রেট সেটা পর্যন্ত লোকসভার পরিসংখ্যানে গিয়ে দেখুন কি অবস্থা হয়ে আছে। সুতরাং ভারতীয় জনতা পার্টি তো কথায় কথায় কেন্দ্রীয় এজেন্সি, NIA, CBI, ED ছাড়া ওরা কিচ্ছু জানে না। সুতরাং ওরা ওদের কাজ করুক। মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসন সামলাচ্ছেন, মানুষের 10 কোটি পশ্চিমবঙ্গবাসী তার উপরে ভরসা আছে, সুতরাং তিনি সব ঠিক করে দেবেন। না মাথায় দেয় কেউ জানে না, এগুলো অশ্বের ডিম্ব, মানে ঘোড়ার ডিম বলি আমরা। এই যে গেছে এগুলো আসলে এগুলো প্রতিযোগিতা চলছে ভারতীয় জনতা পার্টিতে, কে কোথায় গিয়ে কার কাছে গিয়ে অভিযোগ জানিয়ে খবরের কাগজে 10টা নাম উঠবে, 4টে কথা বেরোবে, তবে তাদের এলাকায় সম্মান বৃদ্ধি পাবে। ভারতীয় জনতা পার্টির বর্তমান কার্যকলাপে সাধারণ মানুষ অতিষ্ঠ। এরা কি করছে, খাচ্ছে না মাথায় দিচ্ছে, কি করছে কারোর কোনো ভাবনা চিন্তা নেই। এরা নিজেরা যাচ্ছে নিজেদের দর বাড়াতে, আগামী দিনে টিকিট পাবে কিনা সেই ব্যাপারে জানতে। এদের টিকিট নিজেদের কেউ সুরক্ষিত নয়, এদের সিট সুরক্ষিত নয়। পশ্চিমবঙ্গের মানুষ বিজেপি বর্জন করেছে, তাই খবরের কাগজে নাম তুলতে আর প্রতিযোগিতা, মানে হয়তো দেখুন শুভেন্দু সুকান্ত কিছুদিন আগে গেছে, তাই এদেরকে একবার যেতে হবে। এদেরকেও দেখাতে হবে যে দিল্লিতে এদেরও একটা ভালো লবি রয়েছে, ভালো সেটিং রয়েছে, গিয়ে হয়তো ওখানে কাজ করতে পারবে। এই সব মুখ দেখিয়ে নিজেদের টিকিট সুরক্ষিত করা ছাড়া কিচ্ছু না। নিট রেজাল্ট 0। বাংলার মানুষ কে দিল্লি গেছে, কে আসছে, কে কি করবে এই নিয়ে চিন্তিত নয়। বাংলার মানুষ তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় কখন কি করবেন মানুষের উন্নয়নের জন্য, তার অপেক্ষায় বসে আছে।